এখানে কি আছে তো? এখানে কি আছে তো? হ্যাঁ? কি আছে এখানে? দর্শক, ভিডিওটা একটু পুরনো হয়ে গেছে, মানে ভোটের দিনের ভিডিও। এটা হচ্ছে আমতা উদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, মানে এটা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। লোকেশন হচ্ছে ফতেপুর বদরতলা। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতা উদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 101 পাঠের টিএমসিপি প্রধানের অবস্থা দেখুন বলে এটা কেউ ছেড়েছেন, ভাইরাল হয়েছে। ফতেপুর বদরতলা জায়গার নাম, লোকেশন যেখানে ঘটনাটা ঘটেছে। দেখুন একটা ব্যানার দেখতে পাচ্ছি। টিএমসি নেতার হাল দেখুন দর্শক, কি হাল করেছিল সেন্ট্রাল ফোর্স। একেবারে হাঁটু গেড়ে হাঁটানো হয়েছে, হাঁটু গেড়ে হাঁটানো হয়েছে। দেখলেন তো দর্শক, এখানে তো বসাটা দেখলেন, আর আগে যে দেখলেন, দেখবেন ওই যে হাঁটু গেড়ে ভুঁড়ি একেবারে বেরিয়ে যাচ্ছে, হাঁটু গেড়ে এদিক ওদিক করে হাঁটানো হয়েছে। সেন্ট্রাল ফোর্স ওইভাবে হাঁটিয়েছে। হাঁটুর রক্ত একেবারে ঝরে যাওয়ার কথা বা জমাট বেঁধে যাওয়ার কথা। এই হচ্ছে সেন্ট্রাল ফোর্সের কাজকর্ম, আর এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার অবস্থা ভোটের দিনে। বেশি চালাকি, বেশি মাস্তানি, আমরাও জানি কি করে শায়েস্তা করতে হয়। সেন্ট্রাল ফোর্স একেবারে ধরে হাঁটু গেড়ে বসিয়ে রাখে এবং হাঁটু গেড়ে তাকে হাঁটানো হয়। আর হম্বিতম্বি যা সব হচ্ছিল সব জব্দ, কোনো হম্বিতম্বি কিছু নেই। যখন এইরকম হয়ে গেল বিষয়টা, এবার ছেড়ে দেন হুজুর, ছেড়ে দেন হুজুর। কিছু অজুহাত দেখানোর চেষ্টা হচ্ছিল, ওখানে এই হচ্ছে সেখানে সেই হচ্ছে, কিন্তু আলটিমেটলি হুজুর ছেড়ে দিন বা
স্যার ছেড়ে দিন, এইরকম একটা অবস্থা। দর্শক, দেরিতে এই ভিডিও পেলেও আমার কোথাও মনে হয়েছে যে এটা দেখাই আপনাদেরকে, এবং পারলে আপনারাও একটু শেয়ার করে দিন বেশি বেশি করে, কারণ এখনো 2টো দফার ভোট বাকি রয়েছে, 25 তারিখ এবং 1 জুন। ওইসব এলাকার ওই দাদারা যারা আর কি ভোটের দিনে হম্বিতম্বি করেন, যাতে তারা একটু দেখে মানে যদি একটু আর কি সতর্ক হয়ে যান, তা না হলে হবে। কারণ সেন্ট্রাল ফোর্স কিন্তু এবার, হ্যাঁ হয়তো কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন তৈরি হচ্ছে, কেউ কেউ প্রশ্ন তুলছেন সেন্ট্রাল ফোর্সের উপরে মানে বিষয়ে, কিন্তু সেন্ট্রাল ফোর্স এবার কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। আমরা আরামবাগেও দেখেছি, আপনারা হয়তো অনেক জায়গাতে দেখেছেন। এবার কিন্তু খুব কড়া হাতে মোকাবিলা করছে সেন্ট্রাল ফোর্স, কারণ 21-এর ভোটে শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে, যে পরিস্থিতির শিকার হয়ে গেছিল কার্যত সেন্ট্রাল ফোর্স, গুলি চালাতে বাধ্য হয়েছিল, ওই ধরনের পরিস্থিতি যেন না হয়। নেত্রী অনেক উস্কাচ্ছেন, আমার মায়েরা বোনেরা হাতা খুন্তি আছে তো একটু নিয়ে বেরোতে হবে। আজকে তো আবার দেখছিলাম অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট বঁটির কথা বলছেন, মায়েরা বঁটি নিয়ে তাড়া করবেন। অদ্ভুত লাগলো, বঁটি মানে ছুরি এরকম টাইপের ব্যাপার না, বলছেন মায়েরা বঁটি নিয়ে তাড়া করবেন। খুব খারাপ লাগছিল, মানে এই পিসি ভাইপো যেভাবে উস্কাচ্ছেন, তাতে করে কিন্তু অনেক ঘটনা ঘটে যাওয়ার কথা, কিন্তু ঘটছে না এবার সেই রকম। কারণ ওনারা উস্কালেও নিচু তলায় যারা রয়েছেন তারা অনেকেই কিন্তু ওই উস্কানিতে পা দিচ্ছেন না। তারা অনেকেই বুঝে গেছেন ওই পিসি ভাইপো ঠান্ডা ঘরে বসে তারা মজা নেবেন, ওই একবার দুবার এসে প্রোগ্রাম করবেন, তারপরে হেলিকপ্টারে করে চলে যাবেন, আর যখন আমরা ফাঁসবো, আমরাই ফাঁসবো, আমাদের পরিবারটাই ফাঁসবে, তখন পিসি ভাইপোকে দেখা যাবে না, আর বাঁচাতেও পারবেন না। শাহজাহানকে বাঁচাতে পারেননি, যাকে সম্পদ বলতেন তারা, তো আমরা কোন চাই? সেই জন্যে তারা উস্কালেও নিচে যারা কাজ করছেন তারা কিন্তু উস্কানিতে পা দিচ্ছেন না। কিন্তু ওই কিছু তাও আছেন এখনো, কারো কারো এখনো সবকটা ফেরেনি, এখনো বুঝতে পারছেন না যে আমিও পরিস্থিতির শিকার হয়ে যেতে পারি, আমিও সিবিআই এনআই এর এনকোয়ারির আন্ডারে পড়ে যেতে পারি, এখনো তারা বুঝছেন না। না বুঝলে কি করার আছে, ওই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে, তবে বুঝবেন। যখন একটা কিছু হয়ে যাবে ঘটনা, একজন কেউ মারা গেলেন, হয়তো ঠেলাঠেলিতে হার্ট অ্যাটাকে মারা গেলেন, কিন্তু জানবেন ওটা পলিটিক্যাল রং হতে থাকবে, সন্দেহ তৈরি হবে, কারণ ভোটের দিনে গন্ডগোল, মামলা হবে, ব্যাস। হয়তো হয়েছিলেন যে একটু ঠেলে দিয়ে ভয় দেখাবো, ঠেলতে গিয়ে মারা গেলেন হঠাৎ করে কেউ, ব্যাস মার্ডার কেসে ফেসে গেলেন, মার্ডার কেসে ফেসে গেলেন। আবার যদি কাস্টডি ট্রায়াল শুরু হয়ে যায়, যতক্ষণ না বিচার শেষ হচ্ছে আর বেরোতে পারবেন না, পরে যদি খালাসও পান কিন্তু ওই কয়েক বছর কেটে যাবে। ফলে কেন আমি যেচে বাঁশটা নিতে যাব? পিসি ভাইপোর তাগিদ অন্য, তাদের অন্য ব্যাপার আছে, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য মরিয়া। তারা ভাবছেন যে যদি মোদী সরকার আবারও ক্ষমতায় চলে আসে এবং এখানে যদি বিজেপি বেশি জিতে যায়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের নামে যে এত অভিযোগ, মুখ্যমন্ত্রীর নামেও অভিযোগ আপনারা শুনেছেন চাকরিতে দুর্নীতির বিষয়ে, আর ভাইপোর নামে তো কত কি রয়েছে, তাহলে আমরা কোথা যাব? সেই জন্য তারা জিততে মরিয়া, যে কোনো মূল্যে যা কিছু হয়ে যাক, আর একটা শীতলকুচি হয়ে যাবে, ওই ইস্যুকে ক্রিয়েট মানে তুলে ধরে জিততে হবে আমাদেরকে, না হলে মুশকিল। এটা হচ্ছে তাদের বাঁচার তাগিদ, রাজ্যকে ভালো করার তাগিদ না, তাদের বাঁচার তাগিদ। সেই জন্য তারা উস্কাচ্ছেন, বটি নিয়ে বেরিয়ে পড়ো। বটিটা আগে বলতে শুনিনি কখনো, এবার বটি বলছেন, হাতাখুন্তি শুনতাম, এখন বটি মানে কি বুঝতে পারছেন? তো উস্কানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ওনারা উস্কালেও এখন নিচে তলায় দেখছি অনেকে সাবধান হয়ে গেছেন। না বাবা, গতবারই যা সব কেস টেস খেয়েছি সামলাতে পারছি না, অনেকে গতবারই কেস খেয়েছেন, অনেকে সাবধান হয়ে গেছেন, তারা উস্কানিতে পা দিচ্ছেন না। কিন্তু এখনো আছেন, এর নাম মনে হয় বিজয় মাইতি প্রধান নাকি আবার দেখছি। দর্শক যারা ওই এলাকার মানুষ আমাকে বলবেন তো নাম টাম পরিচয় কি রয়েছে। তো এখনো বোঝেননি, হয়তো চেষ্টা করছিলেন, তবে যেই কোড়কে দিয়েছে সেন্ট্রাল ফোর্স, একেবারে জব্দ, হাঁটু গেড়ে বসে পড়েছেন, পা ধরা কান ধরার মতো অবস্থা। তো যদি না শোনেন এরকমই হবে। আমি এই ভিডিও কেন দেখাতে বলছি, যে দেখুন সেন্ট্রাল ফোর্স কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছে। প্রথমে তো হাড় গুঁড়ো করে দিতে পারে, আর যদি কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে যান
যতই ভাবেন যে দিদি বাঁচিয়ে ফেলবেন, দিদি বাঁচাতে পারবেন না। দিদি তাৎক্ষণিক হয়তো কেস টেস মানে মানে অভিযোগ যেটা, সেখানে হয়তো লঘু ধারাতে মামলা স্টার্ট করবে, কিন্তু মার্ডার হয়ে গেলে, রক্ত ঝরে গেলে ওখানে তো মামলা তো থেমে থাকবে না, পরিবার হাইকোর্টে চলে যাবে, এটা 100%। আর বিনামূল্যে লড়ার জন্য প্রচুর আইনজীবী এখন হাইকোর্টের রয়েছেন। ব্যাস, যখন সিবিআই এনকোয়ারি অর্ডার দিয়ে দেবে, তখন পুলিশের যে এফআইআর ও ভোগে, নতুন করে এফআইআর ধারা দিয়ে একবার জীবনকে হেল করে দেবে। হয়েছে তো, নন্দীগ্রামের খবর নিন না, এখনো কতজনের কি হাল অবস্থায় তারা রয়েছেন, খবর নিন পরিবারগুলোর কি অবস্থা। তো সেই জন্য যতই উস্কানোর চেষ্টা হোক না কেন, নিচে তলায় দেখবেন খুব বেশি মানে তৃণমূল কংগ্রেসের এই লোকজনেরা তারা কিন্তু উস্কানিতে পা দিচ্ছেন না, কিছু কেমন 2-4 জন। এবং দেখবেন এই যে প্রচার হচ্ছে, প্রচারে যে গন্ডগোল হচ্ছে কিছু কিছু জায়গাতে, গন্ডগোল বলতে কি, বিরোধীদের কাউকে দেখে একটা চোর বলে স্লোগান, ওই একটা বোতল ছুড়ে দেওয়া, একটা এই, তাও কটা জায়গাতে হচ্ছে, কিছু কিছু জায়গাতে। আর ভোট তো হবে একদিনে সব জায়গাতে, তো ওই কয়েকটা লোক কি করে সব জায়গাতে গন্ডগোল পাকাবেন? যতক্ষণ না প্রত্যেকটা বুথে গন্ডগোল পাকানোর লোক থাকে, তার গন্ডগোল পাকানোর লোকরা তো এখন ভয় পেয়ে গেছেন যে বাবা ভোট হয়ে যাবে, এমপি হয়ে উনি চলে যাবেন, আর কেস খাবো আমি, আমার পরিবার ভুগবে, আমার বাচ্চারা ভুগবে, কি দরকার আমার এইসবে, কি দরকার? তো সেই জন্য নিচে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা লোকজন, আমি আমার আরামবাগের ক্ষেত্রেই বলছি, এত সুন্দর ভোট আরামবাগ যে কবে দেখেছে জানি না। ওই মানে এটাই হয়েছে, মানে ওই আর কি, নিচে যারা আছেন তারা ওই সব ঝামেলা যেতে চাইছে না। খুব ভালো, কিন্তু এটা কিন্তু খুব ভালো দিক, এ শিক্ষা ভালো শিক্ষা। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং তার ফল যা হওয়ার হবে, কেন আমি ফালতু ঝামেলাতে যেতে যাব? এই যে দেখবেন রেজাল্ট আউট হবে, জানি না, আমি এখন ওরা বলছি না, পরে ওইসব নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি এটুকু বুঝছি যে মানুষ কিন্তু, মানুষ বলতে কি তৃণমূল কংগ্রেসের যারা, তারা কিন্তু সতর্ক হয়েছে, সেই জন্য কিন্তু এবার এতটা গন্ডগোল হয়নি। আর 2টো দফা রয়েছে, সেখানেও উস্কানোর অনেক চেষ্টা হচ্ছে। আজকে নন্দীগ্রামে প্রচুর উস্কেছেন। আমার ধারণা ওই 25 তারিখ এবং 1 তারিখ ভোট ভালো হবে, বাকি 2টো দফাতেও ভোট ভালো হবে। 5টা দফার ভোট হয়ে গেছে, একটাও লাস্ট পড়েনি। গর্ব করে বলতে ইচ্ছে করছে যে বাংলাতে ভোট সংস্কৃতি ফিরছে, ভালো লাগছে। আর 2টো দফা বাকি রয়েছে, আশা করি হবে না, কারণ ওই যে মানুষ মানে তৃণমূল কংগ্রেসের লোক যারা সচেতন হয়ে গেছেন। আর আমি শুধু শেষে একটা কথা বলবো, যা সব সমীক্ষা হাওয়া যা সব শুনছি, যদি তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা নেমে যায়, রেজাল্ট আউট যেদিন হবে সেদিন থেকেই দেখবেন অনেককে বলতে, তৃণমূল কংগ্রেস দলটা করতাম, এখন আর করি না, তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, ওই ছিলাম। কেউ হয়তো বলবেন, কেন ভোটের সময় যে তোমাকে দেখলাম থাকতে তো হয় একটু, বুঝতে পারছেন, সেই আর কি, মন থেকে গিয়েছিলাম, মন থেকে কবে আউট করে দিয়েছি। দেখবেন এইসব বলে পাস কাটার চেষ্টা করবেন তৃণমূল কংগ্রেসের লোকজনেরা। ফলে যারা এখনো ভাবছেন, যারা যে 2টো দফা বাকি আছে, যে এবারও একটু চেষ্টা করব ছাপ্পা টাপ্পা দেওয়ার ইত্যাদি করার, তাদেরকে বলি সাবধান হয়ে যান। ছাপ্পা হয়তো দেবেন বুথে, এখন একটু পাওয়ার দেখানোর চেষ্টা করবেন উস্কানির জেরে, কিন্তু আপনি চিহ্নিত হয়ে থাকবেন যে আপনি এই কাজটা করেছেন। যদি রেজাল্ট উল্টে যায়, কি বলবো, যা দেখেছি, যদি শুধু বদল না হয়ে যদি বদলাও স্টার্ট হয়ে যায়, মুশকিল হয়ে যাবে। সুতরাং কেন নিজেকে চিহ্নিত করবেন গন্ডগোল পাকানো লোক হিসেবে? যা হয়েছে, অন্তত ভোটটা শান্তিতে করতে দিন। কারণ খুব খারাপ হাওয়া, বুঝতে পারছেন, খুব খারাপ হাওয়া। মানে এবার তৃণমূল কংগ্রেসের রেজাল্ট যে কি হবে কেউ বলতে পারছেন না, খুব খারাপ, মানে একেবারে বিচ্ছিরি রেজাল্টও হতে পারে। সুতরাং কেন আমি চিহ্নিত হতে যাবো? বাবা এমপি হবেন উনি, পিসি ভাইবো ওখানে থাকবেন, আমি কেন চিহ্নিত হয়ে থাকবো যে আমি ছাপাটা দিয়েছি, আমি আমাকে ভয় দেখিয়েছি? ও তো রেজাল্ট যেদিন বেরোবে 4 তারিখ বিকেল থেকে, তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি কোথায় থাকবো? সাবধান হন, সতর্ক হন, আমার কাজ সেটা সতর্ক করা। দেখছেন সেন্ট্রাল ফোর্সের অ্যাক্টিভিটি, তারপর তো হামলা মামলা তো রয়েছে। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। কেমন লাগলো এই ভিডিও, হাঁটু গেড়ে হাঁটানো, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।